বিশ্ব সুফি সংস্থা ঢাকা দক্ষিণের উদ্যোগে সুফি সংঘ ও আলোচনা সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার দোহারের জয়পাড়া পাক দরবার শরীফে শনিবার ৩০ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ দরবার শরীফগুলোর সুফি দরবেশ ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিশ্ব সুফি সংস্থার কেন্দ্রীয় সমন্বয়কগণ আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচকগণ দেশের বিভিন্ন স্থানে সুফি দরবার, খানকা, মাজার ও আস্তানায় উগ্রবাদীদের হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সুফি অনুসারীদের উপর নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সারা বিশ্বের সুফিদের ঐক্যবদ্ধ হয়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাওলা ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে সকল প্রতিকূলতা মোকাবেলা করে সুফিবাদকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। মুস্তাফা জানে রহমত পে লাম সৈয়দি মুর্শিদি আপন পীর মুর্শিদ তরিকতে আহলে বাংলাদেশ পে লাখ লাম মুস্তাফা জানে রহমত পেলা বলগল উলা বিকমালিহি খশবদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই বাংলাদেশের সুফিবাদ রক্ষায়, ওলি আল্লাহ রক্ষা করার জন্য যদি কোনো জীবন প্রয়োজন থাকে, রক্তের প্রয়োজন থাকে, প্রথম রক্তটা যেন আমি তহিদের হয়। আপনাদের কাছে বলতে চাই, আমাদের সবার লক্ষ্য এক, সবার লক্ষ্য সত্য। যদি এই বিষয়টা আমাদের মধ্যে জাগে, তাহলে আমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমরা সেই সংঘটাকে সংগঠিত করব। এখন আমরা একত্রিত হয়েছি, আমরা বসছি, আমরা সবাই এখানে পীর মাশায়েখ, আমাদের আঙ্গুলের ইশারায় 2, 4, 10, 20 হাজার লোক লড়ে চড়ে, সত্য না? আমরা বলতে চাই বিশ্ব সুফি সংস্থা, এটার নেতৃত্ব আপনারা সকলে দেন। এটা কারো একক নেতৃত্বে না, সবাই এটার নেতা। আমার নিজের একটি জন্ম দিয়ে যেমন মা যেমন ফিল করে, আমাদের এই সংগঠন আমরা সবাই জন্ম দিয়ে সেই ফিলটা যেন করি, তাহলে আর কিছু আপনাদের বলতে হবে না। এটা একার না, এটা আমাদের 10-এর। আমরা যেন সুন্দরভাবে এটাকে বাংলাদেশের সমস্ত পীর ওলি সুফিদের জন্য শুরু করে গেলাম, অনন্তকাল কিয়ামত অবধি পর্যন্ত এই সংগঠন যেন থাকে, বংশ পরম্পরায় যেন আমরা আমাদের আওলাদদের রেখে যেতে পারি এই সংগঠনে। এই সংগঠনটা কারো একা সংগঠন নয়, কারো একক নেতৃত্বের নয়। আমরা এখন তৃণমূল পর্যায়ে প্রায় 30 থেকে 35টি জেলাতে আমাদের কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ, আগামী সপ্তাহে মানিকগঞ্জে 500 থেকে 600 পীর মাশায়েখ নিয়ে আমাদের জেলা কনফারেন্স। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হয়তোবা 800-900, তারা বলছে 1000 হয়ে যাবে পীর মাশায়েখ। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের হয়তোবা ডিসেম্বরের 10-12 তারিখের দিকে জেলা কনফারেন্স। আমাদের লক্ষ্মীপুরে জেলা কনফারেন্স, আমাদের কুমিল্লাতে জেলা কনফারেন্স, টাঙ্গাইলে, আমাদের সিরাজগঞ্জে আমরা 500 ফরম পাঠিয়েছিলাম, তারা বলতেছেন আরও 200 ফরম লাগবে। হয়তো বড় বড় কিছু দরবার আমরা চেষ্টা করছি সহযোগিতা করে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে এবার, যেন ভবিষ্যৎ প্রজন্ম এসে যেন আরও শক্তভাবে পরিচালনা করতে পারে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় সুফিবাদীরা, কিন্তু আমাদের শান্তিতে বিঘ্নিত হচ্ছে, তাই আমাদের একত্রিত হওয়াটা জরুরি। এই সভার মূল বক্তব্যই হচ্ছে আমাদের একত্রিত হতে হবে। বাংলাদেশের মানুষের হৃদয়ে যে ভাব, বাংলাদেশের হৃদয়ের মানুষের যে ভালোবাসা, ঐক্য, শান্তি, সেটার ধারকই হচ্ছে এই সুফি মানসিকতা। সুফিরা সমাজের অনৈক্যকে নিজের ভিতর ধারণ করে, এগুলি ব্যথা বেদনা সহ্য করে হৃদয় থেকে ভালোবাসার ফুল ফুটিয়ে তারা সমাজকে উপকৃত করে, সমাজকে সুন্দর সুন্দর বাক্য, সুন্দর শিক্ষা উপহার দেয়। তাদেরকে আমাদের সংরক্ষণ করতেই হবে। আমরা যারা তরিকতপন্থী আছি, যারা তরিকাকে ভালোবাসি, যারা আহলে বায়াতকে ভালোবাসি, তারা যেন সর্বময়ী এক ডাকে, এক জায়গায়, একটা প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হতে পারি। সর্বময়ী আমরা যেন অভিন্ন অবস্থানে অবস্থান করি। যাদের মাধ্যমে আমরা ধর্ম পেয়েছি, যাদের মাধ্যমে আমরা আমাদের তরিকা পেয়েছি, তাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তারা আমাদের জন্য যা কিছু করেছে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি আজও পর্যন্ত।
তাদের প্রেমিক কতটুকু আমরা হতে পেরেছি সেটা দেখার জন্য তারা এই পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি মনে করি এই পরীক্ষাতে বিজয় হতে চেষ্টা করব। তাদের পাশে আমরা সব সময় ছিলাম, আছি এবং থাকবো সবাই। সুফিরা চরমপন্থী না, সুফিরা শান্তিপ্রিয়। ইসলাম মানেই, আপনারা যারা এখানে আছেন সবাই বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, আপনাদের সামনে বুঝিয়ে কথা বলার কোনো দরকার করে না। আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মৈত্রীর ধর্ম, ইসলাম সহাবস্থানের ধর্ম। আমাদের গ্লোবাল সুফি অর্গানাইজেশন এমন একটি ভূমিকা পালন করবে যে আপনি একজন আমাদের সদস্যভুক্ত সামান্য একজন ব্যক্তি, আপনার কাছে হয়তো আপনার 10 জন ভক্ত আছে, যদি আপনার উপরে আঘাত আসে আমরা মনে করব যে আমাদের পুরো গ্লোবাল সুফি অর্গানাইজেশনের উপরে আঘাত এসেছে। আমরা তো সুফি সাধকরা, আমরা দাবি করি আমরা মানবতার সেবায় আমরা নিয়োজিত। সুতরাং বলবো, যারা মানবতার সেবা করতে চান, যারা চান যে আল্লাহর নবীর সত্যিকারের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, দেশে ছড়িয়ে যাবে, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পতাকা তলে এসে আপনারা আসর জমান। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব, আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে, যা পুরো জাতির কাছে, দেশের কাছে, পুরো পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি মৃত্যুকে ভয় করি না, আমি যেই মালিককে অনুসরণ করি, আমি যে নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বলিয়ান, যে মুর্শিদ বাবা দেওয়ানবাগীর মুরিদ সন্তান, তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যুকে ভয় করে কোনো লাভ নেই। এটা একটা নিশ্চিত গন্তব্য, আপনার আমার সবাইকে যেতে হবে। আমি আছি, আমি থাকবো, আপনাদের সাথে সদা সর্বদা পাশে থেকে কাজ করতে চাই। চাই একটা সুফিবাদের ভ্রাতৃত্ব তৈরি করতে। হতে পারে আপনি ভিন্ন মতের, হতে পারে আপনার সিলসিলা তরিকা ভিন্ন, হতে পারে আমার ভাষা সিলসিলা তরিকা কথা ভিন্ন, কিন্তু আমাদের সকলের উদ্দেশ্য তো এক। আমরা নবী মুহাম্মদের প্রেমিক, আমরা ইমাম হোসাইনের সৈনিক, আমরা আলী কাররামুল্লাহ ওয়াজহুর সৈনিক। আমাদের সকলের অন্তরের রক্তক্ষরণ এক। মুর্শিদপুরের দরবার যখন ভেঙেছে, দরবার তো আমার না, আমি কখনোই দরবার শরীফে যাই নাই, কিন্তু নিচের চোখের পানি পড়ছে। কেন পড়ছে বলেন? কারণ আমারই এক পীর ভাইয়ের দরবারে আগুন জ্বলছে। গ্লোবাল সুফি অর্গানাইজেশন এখন বাংলাদেশের সুফিদের সংগঠন। আমরা যারা আমাদের সাথে একত্রিত হয়েছে এবং আগামীতে যারা একত্রিত হবে কিংবা যারা একত্রিত না হয়েও এই সুফিদের পক্ষে কাজ করবে, আমরা তাদেরকেও গ্লোবাল সুফি অর্গানাইজেশনের পরিবার মনে করি। সমগ্র বিশ্বের সুফি সাধক ওলি আল্লাহদের একটি প্ল্যাটফর্ম এনে তাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলতে সম্প্রতি বিশ্ব সুফি সংস্থার যাত্রা শুরু হয়েছে। সুফিগণ ঐক্যবদ্ধ হয়ে বিশ্ব সুফি সংস্থার সকল কার্যক্রম বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।